আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি দেশে প্রথম নির্বাচন। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এই নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এতে এই নির্বাচন মূলত একটি দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। এর একদিকে আছে বিএনপি আর অন্যদিকে আছে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এই জোটে যোগ দিয়েছে 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে বিএনপি ও জামায়াতের সমর্থনের ব্যবধান দ্রুত কমতে দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এক জরিপে দেখা যায় বিএনপির সমর্থন 33% আর জামায়াতের 29%। গত সপ্তাহে জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি ও জাগরণ ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি গবেষণা সংস্থা। এতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন 34.7% এবং 33.6% সমর্থন নিয়ে সামান্য পিছিয়ে জামাত। জামাত নেতৃত্বাধীন জোটে বিজয়ী হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি নাটকীয় উত্থান। 1971 সালের মুক্তিযুদ্ধে জামাত পাকিস্তানের পক্ষ নেয়। এ নিয়ে এখনও বাংলাদেশের বহু মানুষের দলটির প্রতি ক্ষোভ আছে। অবশ্য জামাতের দাবি মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানের পক্ষ নিলেও কোনো গণহত্যায় জড়িত ছিল না। বাংলাদেশের প্রচলিত ইতিহাস বলছে 1971 সালের মুক্তিযুদ্ধে জামায়াতের শীর্ষ নেতারা পাকিস্তানি রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে একটি আধা সামরিক বাহিনী গঠন করে, যারা স্বাধীনতার দাবিতে আন্দোলনরত হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করে। 1941 সালে ব্রিটিশ ভারতে ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদীর হাত ধরে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা হয়। শুরুতে এটি ছিল একটি আঞ্চলিক ইসলামপন্থী আন্দোলন, পরে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সরকার 1972 সালে জামায়াতকে নিষিদ্ধ করে। তবে 1979 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরবর্তী 2 দশকে জামায়াত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 1991 সালে জামায়াতের সমর্থন নিয়ে সরকারে আসে বিএনপি। সেবারই খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হন। তার শাসনামলে জামায়াতের শীর্ষ নেতা গোলাম আজম নাগরিকত্ব ফিরে পান। 2001 সালে জামায়াত আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে মন্ত্রিসভায় 2টি পদ পায়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন। দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক নেতার ফাঁসি কার্যকর করা হয়। এতে গত 15 বছর রাজনীতিতে দলটির অবস্থা অনেকটাই কোণঠাসা হয়ে দাঁড়ায়। জামায়াতের উত্থানে একটি প্রশ্ন বারবার সামনে আসছে: বাংলাদেশ কি ইসলামপন্থী সরকারের জন্য প্রস্তুত? বিষয়টি নিয়ে মতদ্বৈধতা আছে। অনেকের আশঙ্কা তারা শরিয়া আইন চাপিয়ে দিতে পারে বা নারীর অধিকার সীমিত করতে পারে। তবে জামায়াতের নেতারা এসব আশঙ্কা নাকচ করে দিয়েছেন। নেতারা বলেছেন তারা দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় থেকেই সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করবেন। এবারই প্রথম একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াত। এর মাধ্যমে অমুসলিম ভোটারদের আকৃষ্ট করতে চাইছে দলটি, যারা দেশের জনসংখ্যার প্রায় 10%।